হ্যালো ফ্রেন্ডস, প্যাশন উইথ সোনা অ্যান্ড সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি উচ্ছের একটি রেসিপি। এইভাবে উচ্ছে রান্না করলে একটুও তেতো লাগবে না, আর আপনারা কিন্তু বুঝতেও পারবেন না যে এই সবজিটার মধ্যে উচ্ছে আছে। আর গরমকালে এইভাবে উচ্ছে রান্না করে প্রথম পাতে খেতে বেশ ভালোই লাগে। আর উচ্ছে কিন্তু গরমকালে আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, তাই ভাবলাম উচ্ছের এই রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি। এই রান্নাটা আমি প্রায়শই গরমকালে বাড়িতে তৈরি করে থাকি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে যখনই কোনো নতুন রেসিপি বা ব্লগ দেব তার নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। উচ্ছের এই রেসিপিটা করতে আমাদের লাগবে উচ্ছে। আমি এখানে উচ্ছেকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর লাগবে বেগুন, আলু, ঝিঙে, পটল, কুমড়ো, আর নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এইগুলো দিয়ে আমি উচ্ছের সবজিটা তৈরি করব। আমি আমার পছন্দের মতো সবজি দিয়েছি। আর লাগবে বড়ি। আপনারা আপনাদের পছন্দের মতো সবজি উচ্ছের এই রেসিপিতে দিতে পারেন। তো চলুন দেখি আমি কিভাবে সবজিটা তৈরি করেছি। আমি গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি বড়িগুলো দিয়ে দেবো। দিয়ে বড়িগুলোকে একটু লাল করে ভেজে তুলে নেব। যে কোনো রান্নাতে বড়ি যদি একটু লাল করে ভেজে দেওয়া যায় তাহলে খেতে বেশ ভালো লাগে। আমি গ্যাসে আবার একটু সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে এবার আমি কেটে রাখা উচ্ছের টুকরোগুলো দিয়ে দেবো। উচ্ছের টুকরোগুলোকে আমি একটু লাল করে ভেজে তুলে নেব। এভাবে উচ্ছে যদি আগে একটু ভেজে তুলে নিয়ে রান্না করা যায় তাহলে খেতেও বেশ ভালো লাগে, আর অতটা কিন্তু তেতোও লাগে না। দেখুন আমার উচ্ছেগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি উচ্ছেগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে গরমকালে উচ্ছে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আমি আবার গ্যাসে একটু পরিমাণ মতো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে এতে আমি ফোড়ন দেব 1/2 টেবিল স্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এবার এতে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। প্রথমেই আমি দেব আলুর টুকরোগুলো দেওয়ার পরে আমি দিয়ে দেবো পটল। সমস্ত সবজিগুলো আমি একে একে দিয়ে দেবো। ঝিঙে, কুমড়ো, বেগুন, সমস্ত সবজি আমি দিয়ে দেবো। দেখুন সমস্ত সবজিগুলোই আমি দিয়ে দিলাম। দিয়ে ফোড়নের সাথে সবজিগুলোকে একটু ভেজে নেব। আর সাথে দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে সবজিগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি সবজিগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। দেখুন আমার সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়েও সবজিগুলোকে ভেজে নেব, তাহলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। নুন দিয়েছি। খুব ভালো মতো আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে। এই সবজিগুলো কিন্তু গরমকালে আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। খুব ভালোভাবে আমি সবজিগুলোকে ভেজে নিলাম। দেখুন সবজিগুলো কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে নুন দেওয়ার ফলে। এবার আমি দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েও আমি সবজিগুলোর সাথে খুব ভালো মতো মিশিয়ে দেবো। আবার মিনিট 5 মতো একটু ভেজে নেব। এই সবজিগুলো তো কিন্তু জল দেবার প্রয়োজন নেই, সবজি থেকেই জল বেরিয়ে সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি কড়াইটাকে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন সবজিগুলো কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে, সফট হয়ে গেছে। এবার আমি দেব ভেজে রাখা উচ্ছে আর বড়িগুলো দিয়েও সবজির সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিলাম। আর রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা দেখতেই পেলেন। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়।
আর খেতে বেশ ভালো লাগে। এইভাবে কিন্তু আপনারা এই সবজিটা তৈরি করে বাচ্চাদের খাইয়ে দিতে পারেন, তারা কিন্তু বুঝতেই পারবে না যে এর মধ্যে উচ্ছে আছে। আবার কড়াইটাকে আমি ঢেকে রাখবো মিনিট 5-এর মতো। মিনিট 5 বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন বড়িটাও সফট হয়ে এসেছে আর উচ্ছেগুলোও সবজির সাথে মিশে অনেকটা সফট হয়ে এসেছে। এবার আমি নামানোর আগ দিয়ে দেব 1 টেবিল স্পুন ভাজা মশলার গুঁড়ো। এর মধ্যে আছে ধনে, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। সেই ভাজা মশলাটা আমি এই উচ্ছের সবজিতে দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দিলে উচ্ছের সবজির টেস্টটা খুব ভালো হবে। এই ভাজা মশলার রেসিপি আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর দিলাম সামান্য একটু চিনি, এতে সবজির টেস্টটা একটু ভালো হবে আর উচ্ছের তেঁতোর ভাবটাও একটু ব্যালেন্স হয়ে যাবে। সব কিছুকে খুব ভালো মতো আমি মিশিয়ে দিলাম। দিয়ে আমি কড়াইটাকে ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই আমি উচ্ছের সবজিটাকে সার্ভ করে দেবো। দেখুন আমার উচ্ছের সবজি কিন্তু তৈরিই হয়ে গেছে, সুন্দর মাখো মাখোও হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কত সহজভাবে এই উচ্ছের সবজিটা আমি তৈরি করে ফেললাম। এবার আমি উচ্ছের সবজিটাকে সার্ভ করে দিয়েছি। দেখুন এটা এখন গরম ভাত দিয়ে খাওয়ার জন্য তৈরিই হয়ে গেছে। আশা করি আমার এই উচ্ছের সবজিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে